আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বেশি ভালো না, এই যে কৃষি করছিলাম বুঝছেন, কথায় আছে যে কপালে না থাকলে বলি কোনো কিছুই হয় না। তো আমার দশা হচ্ছে এরকম, এই যে কৃষি করছিলাম, মনে করছিলাম যে কৃষি হইব কামু কামু কিছু বিক্রিও করবো। এই ভেন্ডি গাছ লাগাইছিলাম, এখন এই জঙ্গলে গাছের লাগিয়া আমার ভেন্ডি গাছ আর হইলো না। এই দেখেন, এই যে দেখেন এই বেন্ডিং কিন্তু শুরু করছিল, এদিকে আনো ক্যামেরাটা। এই যে দেখেন, এই যে বেন্ডিং গাছ কিন্তু হয়ে যায়, বেন্ডিং কিন্তু হইতেছে, এই যে বেন্ডিং কিন্তু হইতেছে, ঠিক আছে, হওয়া শুরু হয়েছে। কি করব, কপালের মায়ের মানে এত শখের আমার এই বেন্ডি কাঠটা দেখেন আজ আজকা মরিয়া সব একদম গন্ড হয়ে গেছে। কোথায় আছে বুঝছেন, ভাগ্যে না থাকলে কিছু হয় না, কপালে না থাকলে কিছু হয় না। তো তেল লাগিয়া এই গাছগুলো নষ্ট হয়েছে, আমি শেয়ার করব বিস্তারিত ভিডিওতে। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে বলে যাবেন। তো আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এই যে জঙ্গলে গাছ দেখতেছেন, এই যে গাছ, জঙ্গলে গাছ, এই জঙ্গলে গাছের কারণে কিন্তু আমার কৃষিকাজটা নষ্ট হয়েছে। ভেন্ডি লাগাইছিলাম, পরে পুঁইশাক লাগাইছিলাম, এদিকে নিয়ে আসো আস্তে আস্তে। এই ভেন্ডি লাগাইছিলাম, পুঁইশাক লাগাইছিলাম, এই যে অনেকগুলা গাছ এই যে এনে আছে, এই যে দেখেন, এই যে গাছগুলো নষ্ট হয়েছে। আরো অনেক গাছ লাগাইছিলাম, লাউ গাছ লাগাইছিলাম, কুমড়া গাছ লাগাইছিলাম, তো বিভিন্ন রকমের গাছ লাগাইছিলাম। আজকে জঙ্গলে গাছের কারণে মানে এক প্রকার আমার ক্যাটটা নষ্ট হয়ে গেল। মানে কষ্ট করিয়া থেকে আমি ধান লাগাইতাম, ধান তাও মোটামুটি ফসল ফলাইতে পারতাম, কিন্তু কৃষি করছিলাম। এই যে পুঁই শাক লাগাইছিলাম, এই যে পুঁই শাক গাছ, এই যে পুঁই শাক লাগাইছিলাম, সব আমার কৃষিটা নষ্ট হয়ে গেছে বুঝছেন, মানে জঙ্গলে গাছের কারণে। আসলে একটা কথাই আছে যে কপালে না থাকলে নাকি কোনো কিছু হয় না। এই অবস্থা হয়েছে আমার। এই যে এই পাশে দেখেন, এই যে লাউ গাছ লাগাইছিলাম, আরো আরো অনেক বিভিন্ন গাছ লাগাইছিলাম, পাট শাক, পুঁই শাক, ডেঙ্গা শাক, পরে বিভিন্ন রকম, মানে এটা মূলত কৃষির জন্য রাখা হয়েছে কাঠটা, তো কৃষি করি আর কি এটাতে। তখন কি আর করা আছে, যে জঙ্গলে ঘাসে আমার মানে কৃষিটাই নষ্ট হয়ে গেছে। তো আসলে মানে কথাই আছে যে ভাগ্যে না থাকলে কোনো কিছু জোর করে পাওয়া যায় না। হ্যাঁ, হয়তো বা এই বিধাতা আমার কপালে লিখে নাই, বা আমি এটার ফলন খাইতে পারবো না, তার জন্য হয় নাই। আসলে আল্লাহ যা করে ভালো লাগে করে। তো এর জন্য কিন্তু মনে কোনো কষ্ট নেই নাই, আর কিন্তু হালও ছেড়ে দেই নাই, ঠিক আছে। হাল ছেড়ে দেওয়া যাবে না, যে কোনো কাজে বাধা আসতেই পারে, সকল বাধা পার হয়ে আপনাকে সফলতার রাস্তায় পৌঁছাতে হবে। তো তেমনি আমি কিন্তু হাল ছাড়ি নাই, এখন নষ্ট হয়েছে কিছুদিন পরে, এখন তো বৃষ্টির সিজন, বৃষ্টিটা শেষ হইলে আমি আবার এই পুনরায় আবার শুরু করব কৃষি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ তুলে ধরবো যে কীভাবে আসলে কৃষি রোপণ করতে হয়, কীভাবে কৃষি চাষ করতে হয়। তো ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার মতো একটা ভুল করবেন না। কীরকম ভুল, মানে এই ক্যাটটা আলবানোর সময় যদি আমি জঙ্গল গাছ মারার ওষুধ যদি আমি দিতাম, তাহলে আজকে এত গাছ হইতো না, গাছটা কম হইতো। তো ভুলটা আমারই, ঠিক আছে, ওই উপরওয়ালা দুই লাভ নাই, আমার নিজের ভুলের কারণে কিন্তু জঙ্গল ঘাসে আজকে এই যে এই জঙ্গল ঘাসে কিন্তু আজকে আমার এই কৃষিটাকে নষ্ট করে দিছে। জঙ্গল ঘাসে, এই জঙ্গল ঘাসের কারণে আমি আর কৃষির ফলন খাইতে পারি নাই। তো আমার ভুলের কারণে কিন্তু আমি নিজেই নিজেই নিজের দোষতেছি। তো যে জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।